একটা মিনি ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। নমস্কার, আমি পারমিতা, চলে এসেছি কলকাতা থেকে। তো প্রতিদিন যেরকম আমার ঘরের কাজকর্মগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে, সেই রকমই আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলামই, আজকে তো আমরা পাশের ঘরটায় শুয়েছিলাম, অন্যদিন যেই ঘরটায় শুই আজকে আর সেই ঘরটায় শুইনি, পাশের ঘরটায় শুয়েছিলাম। তো তোমাদেরকে তো বলেছিলামই যে আজকে অন্য ঘরে শোবো। তো যেহেতু এখন খেলা চলছে, তো অনেক রাত অবধি খেলা দেখে, আর ছেলে তো সকালবেলা মানে পড়া থাকে, তারপর স্কুল থাকে, ওর উঠতে জন্য লেট হয়ে যাওয়ার জন্য আমরা কি করেছি, পাশের ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। ও এই রুমে খেলা দেখছিল আর আমরা পাশের রুমে শুয়ে পড়েছিলাম। তো দেখো এসিটা চালিয়ে দিয়েছি, আর ওকেও দেখো শুয়ে দিয়েছি। তো আমরা রাত্রি ওই 11:30টার দিকে, 11:30-12টার দিকে শুয়ে পড়েছিলাম, আর ও অনেক রাত অবধি খেলা দেখেছিল, 1:30-2টো অবধি। তো ওই কারণে আমি আর বেশি রাত করিনি। বেশি রাত করলে কি হয় বলো তো, ছেলে ঘুম থেকে উঠতে পারে না, ও খেলা দেখে তারপরে গিয়ে আমাদের কাছে শুয়েছিল। তো ওই জন্যই ভাবলাম যে তাহলে আমরা পাশের ঘরে শুয়ে পড়ি, ওকে বললাম, তো বলো ঠিক আছে তুমি তাহলে শুয়ে পড়ো। তো আমি দেখো ছেলেকে ঘর পুরো লাইট নিভিয়ে দিয়ে অন্ধকার করে এসিটা চালিয়ে দিয়েছি, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এই রুমটা আমাদের খুব একটা বেশি শোয়া হয় না। তো দেখো ঘুম থেকে উঠে যে সকালবেলা দেখো রুমটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, বিছানা টিছানাগুলো তুলে নিলাম। তো দেখো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে আমার এই ভ্লগগুলো, অবশ্যই কিন্তু তোমরা বেশি বেশি করে সবার কাছে একটু শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। তো দেখো সকালবেলা যেরকম আমার প্রতিদিন কাজগুলো চলে সেই রকমই আজকেও শুরু হয়েছে। তো দেখো প্রথমে এই রুমটা ক্লিন করে নিলাম। প্রত্যেকটা রুমে কিন্তু আমি সকালবেলা উঠে ক্লিন করে নিই। আর বেশিক্ষণ অবধি আমার বিছানা থাকলে না ভালোও লাগে না, যার জন্য আমি সকালবেলা উঠে আগে বেডরুম, দুটো বেডরুম, তারপরে বসার ঘর সবগুলো কিন্তু আমি আগে ক্লিন করে নিই। তো দেখো আমার এই রুমটা ক্লিন করা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই। আর ছেলেও কিন্তু এদিকে টিভি দেখছে বসে। তো দেখো এই বেডরুমটা আগে ক্লিন করে এটা গুছিয়ে তারপরে চলে গেছিলাম পাশেরটায়। তো এখন টিভি চালিয়ে দিয়েছি, ও একটু টিভি দেখছে। আর আমরা প্রতিদিন এই রুমটাতেই শুই, কিন্তু বলছি এই কদিন খেলা চলছে বলে আমি ওই জন্য পাশের রুমটায় শুয়ে পড়েছিলাম। আর খুব বেশি 1:30-2টো অবধি জাগলে না পরের দিন সকালবেলা উঠতে খুব প্রবলেম হয়ে যায়, আর যেহেতু সকালে ওর পড়া থাকে যার জন্য ও উঠতে চায় না, ঝামেলা করে। তার সকালবেলা উঠে আমার আগে কাজ থাকে, সকালবেলা আগে রুমগুলোকে ক্লিন করা, প্রত্যেকটা বিছানা গুছানো, এটাই কিন্তু আমার। আর এই দেখো এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কি করি, প্রতিদিন একবার করে সবগুলোকে পুছে নিই। তাহলে কি হয় বলো তো, প্রতিদিন কিন্তু পুছলে পরে কি সেরকম একটা ধুলোও হয় না, আর কষ্টটাও কিন্তু খুবই। দেখো এটা দেখতে কতটা সুন্দর বলো, পুরো সাঁওতালদের যে সিনারি সেটাই তুলে ধরেছে। তো দেখো এই রুমের এসিটা, তারপরে ফটোগুলো সব কিন্তু আমি ক্লিন করে নিলাম। আর এইটা কিন্তু আমি প্রতিদিনই মানে করে থাকি, 2-1 দিন পর পরই, মানে প্রতিদিন যদিও না হয়, একদিন পর পরই কিন্তু আমি এই এসি, তারপরে হচ্ছে এইসব ফটো ফ্রেমগুলো কিন্তু প্রতিদিন পুছে নিই। পুছে নিলে কি খুব একটা কষ্ট হয় না। তো দেখো এই রুমটা কিন্তু আমার ক্লিন করা কমপ্লিট। তো চলো এবার এই রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। ক্লিন করার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো এই রুমটা, কালকে কিন্তু আমরা এই রুমটাতেই শুয়েছিলাম, যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম। তো এই রুমটাও আমি কিন্তু ক্লিন করে নিয়েছি দেখো। আর সব রুম যদি ক্লিন করা থাকে না, দেখতেও বেশ ভালো লাগে, আর মন থেকে অনেকটা শান্তি পাই। আমি তো পাই, তোমাদের কেমন লাগে জানিও। আমি যতটা মানে পরিষ্কারভাবে থাকি, আমার যেন মন থেকে মানে খুব পজিটিভ এনার্জি পাই, আর সব দিক থেকেই মানে ভালো লাগে। আর যদি এগুলো নোংরা থাকে না, আমার যেন মনে হয় যেন মানে কি কিছু করিনি এরকম একটা মনে হয়। দেখো ফুল গাছগুলো আমি এই জানলাতে রেখেছি। আর এই দেখো এটা কি সুন্দর কিউট, এটা কিন্তু এসি রিমোটটা আমি এর ভেতরে রাখি। তো দেখো এই রুমের এসিটাও কিন্তু আমি একটু পুছে নিয়েছিলাম। আর এটার কাগজটা না আমি খুলি না, খুললে পরে কি বলো তো ধুলো পড়বে। আর ও বারবার বলে যে কাগজটা খোলো এবার। তো আমি কিন্তু খুলি না, অনেক দিন থেকে এইভাবেই রয়েছে কাগজটা, যে যতদিন থাকে থাকুক।
আমাদের টিভি কেনা হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, তবুও কিন্তু টিভির কাগজগুলো আমি এখনো পর্যন্ত খুলিনি। তো যতদিন রয়েছে ততদিনই ভালো, দেখতেও বেশ ভালো লাগে, একটা নতুন নতুন ব্যাপার লাগে। আর কি বলো তো, নোংরাটাও কম পড়ে। তো প্রতিদিনই কিন্তু আমি সব কলিন দিয়ে পরিষ্কার করে নিই। তো দেখো আমাকে পাগলি লাগছে পুরো দেখতে। তো ঘরের মধ্যে না অত গুছিয়ে টুছিয়ে থাকতেও ভালো লাগে না সব সময়। তো দেখো এইটা হচ্ছে আমার একদম অ্যাটাচ বাথরুম, এটা কিন্তু আমার বেডরুমের ভেতরে। আর এই গিজারটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই বাথরুমের গিজারটাও একটু পরিষ্কার করবো। দুটো বাথরুম, একটা হচ্ছে একদম বেডরুমের সঙ্গে অ্যাটাচ, সেটা তোমাদেরকে দেখালাম। ওই গিজারটাও পরিষ্কার করলাম। এবার এই বাথরুমের গিজারটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই গিজারটাও একটু কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখো সব কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর সব কাজ কমপ্লিট হওয়ার পরে আমার মন থেকে যেন অনেকটা শান্তি লাগছে। তো তোমাদেরও কি এরকম হয়? একটু কমেন্টে জানিও। আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এইভাবেই তোমরা পাশে থাকো, আরও কিন্তু নতুন নতুন অনেক ভ্লগ আসছে। তো দুটো গিজার, তারপরে দুটো এসি, সবই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখো আজকে রান্না হয়েছিল, সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাছ ভাজা খেতে কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে মাছ ভাজা খেতে। আমার ছেলে কিন্তু মাছের ঝোলের থেকে মাছ ভাজাটাই বেশি পছন্দ করে। আর তোমরা বিরিয়ানি খেতে কে কে বেশি পছন্দ করো, আর কোন বিরিয়ানি খেতে তোমাদের ভালো লাগে সেটাও কিন্তু জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে।